রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নব আবিষ্কৃত ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কিছু প্রবেশ করা থেকে তোমরা বাঁচো, বেদাত থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত, নব আবিষ্কৃত যত কিছু আছে ইবাদতের মধ্যে এগুলা সব বেদাত। ফাইন্না কুল্লা মুহদাসাতিন, ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা, এটা হলো বেদাত। ও কুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বেদাতের মূল ইয়া হলো আপনার পথভ্রষ্টতা। ও কুল্লু দলালাতিন ফিন্নার, আর কোথাও আছে ও কুল্লা বিদআতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার। আবু দাউদ আর নাসাই মিলা দুইটা বর্ণনা যে প্রত্যেক নব আবিষ্কৃত এটা হলো বেদাত, আর প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্ট হলো জাহান্নাম। প্রত্যেক পথভ্রষ্টতা ঠিকানা কই? হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহ, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। নবী, আপনি তাদেরকে ওই ব্যক্তির বর্ণনা শুনিয়ে দেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শনাবলী দিয়েছি, আয়াতগুলা দিয়েছি। ফানসালাখা মিনহা, সে তা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। ফাআতবাহু আশ-শাইতান, শয়তান তার অনুগামী হয়েছে। ফাকানা মিনাল গাওয়িন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আল্লাহ বলেন আমি যদি চাইতাম লা রাফা'নাহু বিহা, এই নিদর্শনাবলীর মাধ্যমে তার মর্যাদা উঁচু করতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। ফাত্তাবা হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কে এটা? বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, বালআম তার নাম। এই ব্যক্তি দোয়া করলেই কবুল হয়ে যেত, আল্লাহর কাছে দোয়া করা মাত্রই কবুল হয়ে যেত। এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, মানে যারা দোয়া করলে কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাব্বারিনদের বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা করলেন। অলরেডি নাজালা বিল জাব্বারিন, জাব্বারিনদের এলাকায় তিনি অবতরণ করলেন। জাব্বারিনরা এটা বুঝতে পারছে মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, তার সাথে পাইরা উঠা যাবে না। আমরা যতই প্রতাপশালী হই না কেন তার সাথে পারা বড় মুশকিল হয়ে যাবে। কি করা যায়? কয় বিনা যুদ্ধে নিরাপদে আমরা যেন বিজয় লাভ করতে পারি, আর আমাদের এলাকায় যেন মুসা কোনোভাবেই কোনো রকমের ক্ষমতা প্রয়োগ করতে না পারে, এরকম একটা চেষ্টা করা দরকার। কয় কি করা যায়? কয় বালআম নামে যেই ব্যক্তি দোয়া করলে কবুল হয়ে যায়, তার কাছে গিয়ে বলবো তুমি মুসার বিরুদ্ধে বদদোয়া করো, আর বদদোয়া করলেই তো আল্লাহ কবুল করে ফেলবে, তাহলে মুসাও আর আমাদের উপরে কোনো আক্রমণ করতে পারবে না, আমরা ফিরি ফিরি বিজয় অর্জন করব। যেই ভাবনা সেই কাজ। সবাই গেছে বালআমের কাছে, বালআম তুমি দোয়া করো। ও তুমি তো দোয়া করলেই কবুল হয়, মানে আল্লাহরে যা বলো তাই কবুল করে আল্লাহ। হ্যাঁ, আজকে একটা বদদোয়া করতে হবে। কি বদদোয়া? মানে দোয়া, কিন্তু দোয়াটা বদদোয়া, মানে খারাপ দোয়া। তুমি মুসা নবীর বিরুদ্ধে একটু বদদোয়া করো। বালাম কয় আমার দোয়া যে কবুল হয় এটা তো ঠিক, তো নবীর বিরুদ্ধে দোয়া করলে যে কবুল হবে এটা তোমরা কি কইস? নবীর বিরুদ্ধে দোয়া করলে আমি দোয়া তো কবুল হবেই না, উল্টা আমার এই যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা এটা আল্লাহ ছিনিয়ে নেবেন। তারা বলল না, তুমি দোয়া করতেই হবে। তো তিনি রাজি হলেন না। অন্যান্য তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম লেখেন, তারা যখন কোনো উপায় না পেল তখন তারা বালামের স্ত্রীর কাছে গেছে। বালাম তার স্ত্রীর প্রতি ছিল খুব দুর্বল, সুন্দরী স্ত্রী ছিল। স্ত্রীকে গিয়ে বুঝাইল টাকা পয়সা কত লাগবে, কোনো সমস্যা নাই, সব দেওয়া হবে, তুমি খালি বালামকে রাজি করাও। অডেল সম্পত্তির লোভ বিবিকে এমনভাবে মহাচ্ছন্ন করে তুললো, স্বামীকে গিয়ে বলল তুমি যে কোনো মূল্যে মুসার বিরুদ্ধে একটু খালি বললেই তো হয়, আর এত টাকা পয়সা কি আর পাওয়া যাবে কখনো? সবাই তাকে বাধ্য করে পাহাড়ে উঠাইলো। সেও বলল যে হুদাই কবুল হবে না। এরপরও টাকা পয়সার মোহে পড়লো, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, পথভ্রষ্টতা গ্রহণ করে নিয়ে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো। বদদোয়া করার সাথে সাথে তার জিহ্বাটা একদম কুকুরের মতো বের হয়ে গেছে। আল্লাহ পবিত্র কোরআনে এটা বললেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ,
সেই ব্যক্তি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে, ফামাসাল ফাত্তাবা হাওয়া, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, নফস এমন পর্যায়ে চলে গেল যে তারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে তার নফস সারা দিয়ে দিল, আরে একটু খালি বলবা মুসার বিরুদ্ধে, আর এত টাকা পয়সা যে আর পাওয়া যাবে, বাস বলে ফেললো। ফামাসালুহু কামাসালিল কাল, আল্লাহ বলেন তার দৃষ্টান্ত কুকুরের দৃষ্টান্তের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, কুকুরের উপর যদি তুমি বোঝা দাও তাও জিহ্বা বের করে হাঁপাইতে থাকবে, আর যদি বোঝা নাও দাও তাও সে জিহ্বা বের করে হাঁপাইতে থাকবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। বালামের হেদায়েত ছিল, কিন্তু হেদায়েতের মোকাবেলায় বুঝে শুনে, সে জানতো আমি বদদোয়া করলে আমি পথভ্রষ্ট হব, আমি ধ্বংস হব, এটা বুঝা শুনেও পথভ্রষ্টতা গ্রহণ করছে। এই হলো আমাদের পঞ্চম কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে যখন হেদায়েত আসে, ফামান তাবিআ হুদায়াহ, আমার হেদায়েত যে অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় নাই মানে দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই মানে কিয়ামতের ময়দানে চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আমি কি বলছি? চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে, মানে চিন্তা তো হবে, চিন্তা তো নবীদেরও হবে। সব নবীরা নাফসি নাফসি বলবে না তো, নবীরা নাফসি কেন বলবে? চিন্তা হবে, হ্যাঁ, চিন্তার বাস্তবায়নটা সবার হবে না। কারো কারো চিন্তার বাস্তবায়নও ঘটবে, হায় হায় কি হবে, এই হায় হায়ের বাস্তবায়ন ঘটবে। আবার অনেকে হায় হায় চিন্তিত হবে, কিন্তু তাদের চিন্তার বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না। তারা যে ভয়ঙ্কর পরিণতির চিন্তা করবে, আল্লাহ কি হবে আমার, কি হবে, এই কি হবে পেরেশানিটা, এটার একটা বাস্তবায়ন কারো জন্য ঘটবে, অপরাধীদের জন্য ঘটবে। আহা কি হবে আমার, এ তাদের কি হবে মানে বাস্তবায়ন ঘটে জাহান্নামী হয়ে যেতে পারে। আবার আরেক দল আছে, তাদের এরকম চিন্তা হবে আমার কি হবে, আমার কি হবে, এই কি হবে বাস্তবায়নটা আল্লাহ না ঘটিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।